students, welcome to Jayashri teaching class. এখন আমরা ক্লাস 10 এর আয়ামার্টিন কোশ্চেন মার্ক 2027 এর থার্ড সেমেস্টার ভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল যে কোশ্চেন পেপার 5 এটা আমরা সলভ করব। ঠিক আছে, দেখ মডেল কোশ্চেন পেপার। Some days after the funeral, শেষকৃত্যের কিছুদিন পর, a special train to Gandhi's ashes to Allahabad, একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির দেহাবশেষকে নিয়ে যাওয়া হয়ে গেছিল এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, পুরো কামরাটাই সাজানো হয়েছিল ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, লোকজনেরা ভজনস করছিল, মানে কীর্তন গান গাইছিল বা কীর্তন করছিল ট্রেনের মধ্যে। পিপল ডিড নট ওয়েভ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, যেহেতু লোকজনেরা গান্ধীজির উপস্থিতি সেই ফুল এবং গানের মধ্যে অনুভব করছিল, তাই তারা আর কান্নাকাটি করছিল না। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস, দুঃখিত বা শোকাহত ভিড়, ফিল্ড দ্য প্ল্যাটফর্মকে পুরো ভরিয়ে রেখেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে তার ট্রেন রিচড এলাহাবাদে ট্রেনটা পৌঁছেছিল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্জড ইন দ্য গাঙ্গেস, ছাইবর্ষকে ভাসিয়ে দেওয়া হয়েছিল গঙ্গাতে। ওয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক, যেখানে নদীর তীরে বিশাল জনতার ভিড় জমাট বেঁধেছিল। আফটার ওয়ার্ডস উই ওয়েন্ট ব্যাক টু দিল্লি, এরপর আমরা সবাই দিল্লিতে ফিরে এসেছিলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে এসে আই ফেল্ট অ্যাট সি, আমি দিশেহারা অনুভব করছিলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি একেবারে যে সরাসরিভাবে গান্ধীজির সাথে কখনো হাঁটেনি। গন টু প্রেজেন্স অ্যাট হিজ কল, তার ডাক কখনো জেলেও যায়নি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, বা দেশের জন্য বিশেষ কোনো আমি স্যাক্রিফাইস করিনি। দেখো এখানে নট যে শুরুতে দিয়েছে এটা কিন্তু মানে নাবাচক কতটা মানে হচ্ছে ভাব প্রকাশ করছে। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আই, অ্যান্ড আদার ইয়ং পিপুল, এবং অন্যান্য তরুণ যুবক যুবতীরা, লাইক মি, আমার মতো, হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স, কেবলমাত্র নিছকই দর্শক ছিল। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, তা সত্ত্বেও আমি সমুদ্র অনুভব করা মানে কি এখানে দিশেহারা অনুভব করছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ ইন আ ম্যাজিক সার্কেল, আমার মনে হচ্ছিল আমি একটা জাদুবলয়ের মধ্যে বড় হয়েছিলাম। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর সাথে সাথে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভেনিসড, আমি অনুভব করেছিলাম জাদুবলয়টা অদৃশ্য হয়ে গিয়েছিল। আই লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে। উইথ এন এফোর্ট, চেষ্টার সাথে, আই রাউজড মাইসেলফ, আমি নিজেকে সজ্জীবিত করেছিলাম। আই আস্কড মাইসেলফ, আমি আমাকে প্রশ্ন করেছিলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, বাপু যে বেঁচে রয়েছে মারা গিয়েছে এর কি কোনোই অর্থ নেই। হাউ কুড আই সো ইজিলি লুজ কার্জেস, তাহলে আমি কী করে এরকমভাবে আমি আমার সাহসকে হারাতে পারি। হোয়েন হি ওয়াজ নো লঙ্গার ডিয়ার, যখন তিনি আর এখানে আর নেই। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মুহূর্ত এতটাও ঠুনকো নয়। মিলিয়নস অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি বাট ফর বাপু, বলছে লক্ষাধিক মানুষ সাধারণ হয়ে থেকে যেত, কিন্তু বাপুর জন্য হয়নি। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, উদাসীন থেকে তাকে বের করে নিয়ে আসে। অ্যাওয়াকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের সাফারিংয়ে জাগিয়ে তুলে। পারে নাও বাপু ইজ গন, কি হয়েছে বাপু চলে গিয়েছে তো। উই আর স্টিল দেয়ার, আমরা তো রয়েছি। ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমাদের সামনে যে আমরা তরুণ শক্তিশালী এবং গর্বিত তার পতাকাকে, তার ধ্বজাকে আমাদের সামনে ধরে রাখার জন্য আমরা তো রয়েছি। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। গান্ধীজির অ্যাসেস ওয়ার টেকেন টু, গান্ধীজির দেহাবশেষকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এলাহাবাদে। অ্যাট এভরি স্টেশনে, প্রত্যেকটা স্টেশনে। ক্রাউডস হু ফিল দ্য প্ল্যাটফর্ম, ভিড় যা হচ্ছে প্ল্যাটফর্মকে ভরিয়ে রেখেছিল। ওয়ার ফুল অফ জয়। দ্য অ্যাসেস অফ গান্ধীজিস ওয়ার ইমার্জড ইন দ্য গাঙ্গেস। কামিং ব্যাক টু দিল্লি, দিল্লিতে ফিরে এসে দ্য ন্যারেটর ওয়াজ অ্যাংজাস টু রাউজ হার ট্রুপিং স্পিরিট। দ্য ন্যারেটর রিমাইন্ডেড হারসেলফ দ্যাট বাপু হ্যাড লিভড আ purposeful life. Complete the following sentences with information on the text. People did not weep anymore, লোকজনেরা আর কাঁদছিল না, কারণটা কি? They could feel Gandhi's presence amid the flowers and the songs. The narrator felt herself unprotected.
লেখক যে নিজেকে অসুরক্ষিত অনুভব করছিল, as she felt the magic circle had vanished. The narrator felt that she should not lose her cards so easily, as her values were not so weak. কারণ তার গুরুত্ব এতটা ঠুনকো নয় যে সে তার সাহসটাকে হারিয়ে ফেলবে। ট্রু ফলস রয়েছে সাপোর্টিং স্টেটমেন্টে বলেছে, দ্য ন্যারেটর অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দ্য ফ্রিডম স্ট্রাগল উইথ গান্ধীজি, সরাসরি ভাবে গান্ধীজির সাথে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল। ফলস, I had not directly worked with Gandhiji, gone to prisons at his call, or made any sacrifice for my country. After the death of Bapu, his banner was carried by the young of India. এটা হয়ে যাবে কি ট্রু। ওকে, এই যে রয়েছে, we are still there, young, strong and proud to bear his banner before us. ওকে, দেখতে পেলে এখান থেকে সবাই কিন্তু আমি পাশাপাশি মার্ক করে দিচ্ছি কোশ্চেন অ্যান্সার। দেখো পোয়েম রয়েছে সিলভার থেকে, I must go down to the seas again, আমি আবারও যাব সমুদ্রে, for the call of a running tide, সেই ছুটন্ত সেই ঢেউগুলো ডাকে, is a wild call and a clear call, একটা বন্য ডাক, একটা পরিষ্কার ডাক যা কখনো অস্বীকার করা যায় না। and all I ask is a windy day with the white clouds flying, এবং আমি চাই একটা ঝড়ো দিন যেখানে সাদা মেঘগুলো ভেসে বেড়াবে। and the flank spray and the blown spume, ছড়ানো জলকণা, ফোলানো ফেনারাসি, and the seagulls crying, এবং গাংচিলদের কান্না বা ডাক। I must go down to the seas again, আমি আবারও যেতে চাই সমুদ্রে, to the vagrant gypsy life, ভ্রাম্যমান সেই যাযাবরদের জীবনে, to the girls way, শঙ্খচিলদের যাওয়ার পথে, and the wheels way, এবং তিমির পথে, where the winds like a whetted knife, যেখানে একটা ছুরি থাকবে, বাতাস বলবে তীক্ষ্ণ ছুরির মতো। and all I ask is a merry yarn, এবং আমি চাই আমাদের একটা গল্প, for a laughing fellow rover, এক হাসিমুখে সঙ্গীত থেকে, and a quiet sleep, শান্ত ঘুম, and a sweet dream, এবং একটা মিষ্টি স্বপ্ন, when the long tricks আবার যখন এই দীর্ঘ যাত্রা শেষ হয়ে যাবে। Take the correct answer. What does the poet wish for the order to enjoy the sea on the second voyage, a windy day and a flying white clouds? Okay. In the poem, the poet's repeated statement, I must go down to the seas again, expresses his strong longing and inner compulsion. তার ভিতরে যে তীব্র যে ইচ্ছে সেটাকে কিন্তু প্রকাশ করছে। Which poetic device is used in the white clouds flying? Personification. At the end of the voice, the poet wants to have a sweet dream, to have a quiet sleep, to hear a merry tale from a fellow sailor. All of these. Answer the following questions. Why is it impossible to deny the call of the running tide? It is impossible to deny the call of the running tide because the call is wild and clear. What kind of life is a vagrant gypsy life? The poet had been a sailor previously. পূর্বে একজন নাবিক ছিলেন। He wanted to lead a life of that of a nomad. তাই তিনি চায় যাযাবরের মতো জীবন কাটাতে। The constant wandering from place to place had always fascinated him. কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় অনবরত ভ্রমণটাকে সবসময় মনোমুগ্ধ করে তুলেছে। এরপরে পড়বো আমরা আনসিন প্যাসেজ কি রয়েছে দেখো। স্যার হামফ্রি ডেভি was now moving slowly towards the door, ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছে, with মাইকেল ফ্যারাডে following, যাকে অনুসরণ করছে মাইকেল ফ্যারাডে, তাকে অনুসরণ করে যাচ্ছে। He held out his hand to Michael, তার হাতটাকে মাইকেলের দিকে বাড়িয়ে দেয়। Who pressed it warmly, যে শক্ত করে এটাকে ধরে, and expressed his thanks for having been granted an interview, এবং ধন্যবাদ জানা তাকে ইন্টারভিউর জন্য গ্রান্টেড করার জন্য। স্টে অ্যাট ইউর ট্রেড, তোমার ব্যবসায় থেকে, মিনস তোমার কাজে মন দাও। সেড ডেভি কাইন্ডলি, নম্রভাবে বলেছিল, আই প্রমিস টু সেন্ড ইউ অল মাই ওন বুকস অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অফ দ্য ইনস্টিটিউশনস, আমি শপথ করছি আমি আমার সমস্ত বইগুলো
এছাড়াও যে ইনস্টিটিউশনের বইগুলো রয়েছে তোমাকে সব কিছুই পাঠাবো। স্যার হামফ্রি ওপেন দ্য ডোর, দরজাটা খুলেছিল। টার্ন টু মাইকেলের দিকে ঘুরলো। ডোন্ট গিভ আপ হোপ, আশা ছেড়ো না মিস্টার ফ্যারাডে, আশা তুমি ছেড়ো না মিস্টার ফ্যারাডে। হি কনক্লুডেড উইথ এ জেন্টল স্মাইল, এক নম্র হাসি দিয়ে উপসংহার করে বা শেষে বলে, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, বিষয়টা হলো এই যে, দেয়ার ইজ নো ওপেনিং ফর আ ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট অ্যাট দ্য মোমেন্ট, এই মোমেন্টে ল্যাবরেটরি অ্যাসেসমেন্টের জন্য কোনো রকম কিন্তু ভ্যাকেন্সি নেই। বাট ওয়ান ক্যান নেভার টেল, কিন্তু একজন বলতে পারে না, সামথিং মে টার্ন আপ আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে কোনো কিছু হয়ে যেতে পারে। অ্যান্ড হোয়েন ইট ডাজ, যখন এটা হয়, আই উইল সার্টেনলি কিপ ইউ ইন মাইন্ড, তখন আমি আপনাকে সবসময় মনে রাখবো। দ্যাট ইজ ইফ ইউ স্টিল রিফিউজেস টু লিসেন টু রিজন, যদি তুমি এখনও অস্বীকার করো বা প্রত্যাখ্যান করো যে কারণটা কী তা শুনতে, ইনস্টেড অন নট রিমেনিং অ্যান অনেস্ট বুক ফাইন্ডার। ওকে, ফ্যারাডে ফ্ল্যাশড আ গ্রেটফুল স্মাইল, ফ্যারাডে একটা ধন্যবাদান্তের মতো একটা হাসি দিল। দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ ছিল। ডেভি হ্যাড লেফট দ্য ডোর ওপেন, ডেভি যে হামফ্রি ডেভি যে দরজাটা খুলেছিল, জাস্ট আ ক্র্যাক, কিছুটা ভাঙা ছিল, ফাটল ছিল। বাট দ্য ক্র্যাক ওয়াজ ওয়াইড এনাফ টু লেট আ রে অফ হোপ থ্রু, কিন্তু সেই ক্র্যাকটাই ছিল একটা আশার রশ্মি। অ্যান্ড দ্যাট ওয়াজ অল ফ্যারাডে আস্কড ফর, যা ফ্যারাডেকে জিজ্ঞাসা করা হয়, বা সরি, যা ফ্যারাডে চেয়েছিল। আস্কড করা মানে চাও। আই উইল নেভার চান্স, আমি কখনো সুযোগ পেতাম না। ওয়ার ফ্যারাডেস পার্টিং ওয়ার্ডস, ভাঙা ভাঙা কণ্ঠে বলেছিল, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন সায়েন্স, আমি বিজ্ঞানের উপর কাজ করতে চাই। অ্যাবাভ এভরিথিং এলস, সব কিছু ঊর্ধ্বে, স্যার হামফ্রিটা বলেছিল। Take the correct alternative to complete the following sentences. Faraday smiled gratefully. By occupation, Faraday was a bookbinder, বই বাঁধে আর কি। Sir Humphrey's behavior towards Faraday was kind. Faraday was delighted at the prospect of an opportunity. Next. David could not give Faraday any job immediately as there is no vacancy. কোনো ভ্যাকেন্সি ছিল না। For Faraday, doing laboratory researches was the most important thing. True false রয়েছে। David promised to give Faraday his book. True. I promised to send you all my own books as well as those of the institution. Faraday was disappointed at the end of the interview. Interview says disappointed or false. Faraday flashed a grateful smile. There was a chance. সুযোগ ছিল। Faraday pressed David's hands with warmth. False. Faraday করেনি, দেখো এখানে যে he held out his hand to Michael, who pressed it warmly. Answer the following questions. Something may turn up unexpectedly. What was something referred to in the given line? Here something refers to a future job vacancy or an opening for a laboratory assistant at the institution. What practical advice does Davy give the Faraday? Davy advised Faraday to attend to his trade of bookbinding, not to give up hope, and to continue to listen to reason instead of remaining an uneducated person. Okay? কারণ সে তাকে সুযোগ দিত, কিন্তু এই মুহূর্তে কোনো রকম ভ্যাকেন্সি ছিল না। সে বুক বাইন্ডিংয়ের কাজটা যেন ভালোভাবে করে, কারণ কখন কী হয় সেটা কিন্তু বলা যায় না, এবং আশা সেট করতে বারণ করেছিল। Why is the half open door considered a good chance to Faraday? It was considered a good chance because even though there was no immediate vacancy, the crack was wide enough to let a ray of hope through, allowing him a future prospect to work in science. ক্র্যাক করতে হয় না যে আমি এই জবটা ক্র্যাক করেছি, এই পরীক্ষাটা আমি ক্র্যাক করে পাস করাই করি। Suggest a suitable title for the passage, A Ray of Hope for Faraday. গ্রামার ভোকাবুলারি কি রয়েছে? The train had left the station before we reached. বলছে আমরা পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল। বাট আই মেড নো কমেন্ট টু আওয়ার গাইড, কিন্তু আমরা আমাদের গাইডের উপর কোনোরকম কমেন্ট করিনি।
Fill in the blanks with appropriate articles and preposition. I was at my wits' end. People smiled at me when they meet me in the streets. Okay. As soon as he saw the bus, he rushed towards it. Hardly had he seen the bus when he rushed towards it. What a beautiful sight it was! It was a very beautiful sight. Full stop. Ria said to Mansoor. Ria asked Mansoor, "Did you call me yesterday?" If he had called her the previous day. Phrasal verb রয়েছে solved মানে work out মানে সমস্যা সমাধান করা, withdrawn মানে তুলে নেওয়া, called off মানে প্রত্যাহার করা, abandon এটা হবে give up, ত্যাগ করা উচিত। আনসিন প্যাসেজ থেকে সিনোনিম খুঁজতে হবে। এন্ডেড হবে কনক্লুডেড, রিজেক্ট হবে রিফিউজ, একাডেমিক ইনস্টিটিউশনস, অপরচুনিটি হবে চান্স। এরপরে রয়েছে ডায়ালগ রাইটিং লিখতে বলেছে দুজন বন্ধুর মধ্যে তাদের হবিস নিয়ে। রাহুল আর রোহিত দুজন ফ্রেন্ডের নাম নিয়েছে। রাহুল, হাই রোহিত, হোয়াট ইজ ইউর ফেভারিট হবি? তোমার প্রিয় শখটা কি? রোহিত, হাই রাহুল, মাই হবি ইজ গার্ডেনিং। আমার শখ হচ্ছে তো বাগান করা। আই লাভ প্ল্যান্টিং বিউটিফুল ফ্লাওয়ার্স ইন মাই ব্যাকইয়ার্ড। আমি আমার পিছনের ঘরের পিছনের সুন্দর সুন্দর মানে যে উঠোনে, ব্যাকইয়ার্ড উঠোনে আমি সুন্দর সুন্দর ফুলের চারা লাগাতে ভালোবাসি। হোয়াট অ্যাবাউট ইউ? তোমারটা কি? রাহুল, দ্যাট ইজ গ্রেট, এটা খুবই ভালো। মাই হবি, এখানে কিন্তু এক্সক্লেমেশন সাইনটা রয়েছে। মাই হবি ইজ ড্রয়িং, আমার হবি হচ্ছে কি ছবি আঁকা। আই পেইন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড কার্টুনস whenever I get free time. আমি বিভিন্ন ধরনের রুমের কার্টুনের ছবি আঁকি যখন আমি সময় মানে মুক্ত সময় পাই, ফ্রি সময় পাই, অবসর টাইম পাই আর কি। রোহিত, ড্রয়িং ইজ ওয়ান্ডারফুল, ড্রয়িং সত্যিই খুব ভালো। ইট মেক্স ইউ ভেরি ক্রিয়েটিভ, এটা তোমাকে সৃজনশীল রাখবে। রাহুল, ইয়েস, হ্যাঁ, অ্যান্ড গার্ডেনিং কিপ ইউ হেলদি অ্যান্ড ক্লোজ টু নেচার, তোমাকে স্বাস্থ্যবান রাখবে এবং প্রকৃতির সংস্পর্শে রাখবে। হবিজ মেক্স আস হ্যাপি, হবি আমাদেরকে খুশি বানায় বা সুখী বানায়। রোহিত, ইউ আর রাইট, তুমি অনেকটাই ঠিক। দে মেক আওয়ার ফ্রি টাইম ইউজফুল অ্যান্ড ফান, তারা আমাদের সময়কে ফ্রি টাইম যে মুক্ত সময় বা খালি সময়কে অনেকটা ব্যবহারই করে এবং মজাদার বানিয়ে। ফেভারিট, FAVOURIT, গার্ডেনিং GARDENING, প্ল্যান্টিং PLANTING, বিউটিফুল BEAUTIFUL, ফ্লাওয়ার FLOWERS, ব্যাকইয়ার্ড BACKYARD, ড্রয়িং DRAWING, ল্যান্ডস্কেপ LANDSCAPE, কার্টুন CARTOONS, ড্রয়িং DRAWING, ওয়ান্ডারফুল WONDERFUL, গার্ডেনিং GARDENING, হবিজ HOBBIES। তো দেখতে পেলে এখনো রয়েছে প্যারাগ্রাফের মানে রাইটিং রয়েছে। ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিনস ইন একাডেমিক লাইফ, স্টুডেন্ট লাইফ বলতে গেলে তোমাদেরকে দেখাচ্ছি যে রয়েছে পুরোনো বলতে এই স্টুডেন্টস অ্যান্ড ডিসিপ্লিন রয়েছে। একাডেমিক লাইফ মিনস স্টুডেন্টস লাইফের কথা বলেছে। তো এখান থেকে তোমরা করবে রয়েছে, দেখে নাও ভালো করে। দেখতে পেলে তোমাদের কিন্তু এখনো একটা রাইটিং রয়েছে, সেটা তোমার রয়েছে স্টুডেন্ট। দেখাচ্ছি নেক্সট পেজ। তো দেখো টাইটেল কি দেবো? দ্য প্রাউড স্ট্যাগ, গর্বিত এক হরিণ। ওয়ান্স, একদা, আ স্ট্যাগ ওয়েন্ট টু আ রিভার টু ড্রিঙ্ক ওয়াটার, একটা হরিণ গিয়েছিল নদীতে জল পান করার জন্য। হিজ সে দেখতে পেয়েছিল হিজ ওন রিফ্লেকশন, তার নিজস্ব প্রতিচ্ছবি, ইন দ্য ওয়াটার, জলে। হি ফেল্ট ভেরি প্রাউড, সে খুব গর্ব অনুভব করছিল, অফ হিজ বিউটিফুল হর্নস, তার সুন্দর সেই সিংগুলোকে দেখে, কমা, বাট হি হেটেড হিজ থিন আগলি লেগস, তার রোগা এই কুৎসিত পাগুলোকে সে ঘৃণা করছিল। সাডেনলি, হঠাৎ করে, আ প্লেস অফ হাউন্ডস চেস্ট হিম,
একদল হান্স তাকে ধাওয়া করে। দ্য স্ট্যাগ র্যান ফাস্ট অন হিজ থিন লেগস, সেই হরিণ তার সেই রোগা পা নিয়ে দৌড়ায়। নিয়ারলি এসকেপ, প্রায় পালিয়ে যাচ্ছিল। হাউভার হিজ হর্নস গট কট ইন এ থিক বুশ, কিন্তু তার সেই সিংগুলো জড়িয়ে যায় ঝোপঝাড়ে। হি কুড নট মুভ, সে আর নড়তে পারে না। শুন দ্য হাউন্ডস কট হিম, তাকে শীঘ্রই সেই হাউন্ডসগুলো ধরে ফেলেছিল। হি রিয়েলাইজ, সে বুঝতে পেরেছিল দ্যাট হিজ আগলি লেগস ট্রাই টু সেভ হিম, তার সেই যে রোগা পাগুলো তাকে রক্ষা পেতে সাহায্য করেছিল। বাট ইজ বিউটিফুল হর্নস কিলড হিম, কিন্তু তার এই সুন্দর সিংগুলো তাকে মেরে ফেললো। মোরাল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সমস্ত চকচকি করা জিনিসই সোনা হয় না। Suddenly, SUDDENLY, chest, CHASED, however, HOWEVER, caught, CAUGHT, realized, RELIACD, glitters, GLITTERS। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন। ঠিক আছে, ওকে, বাই।